নবম শ্রেণীর সকল শিক্ষার্থীকে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে স্বাগতম। আমি তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের করাচ্ছিলাম 13.2 চ্যাপ্টারটা এর আগের দিন। তো 13.2 চ্যাপ্টারটাতে আমি তোমাদেরকে কিছু অঙ্ক বাড়ি কাজ দিচ্ছিলাম, সেগুলো হচ্ছে 5, 6, 7, 9। তো অনেকে 9 নাম্বার অঙ্কটা কি পারছো কিনা সেটা মানে অনেকে 9 নাম্বার অঙ্কটাতে একটু সমস্যা হইলেও হইতে পারে। চলো আজকে আমি তোমাদেরকে 8 নাম্বার অঙ্কটা করাবো। 8 নাম্বার অঙ্কটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটা মোটামুটি প্রায় পরীক্ষাতে আসে। বলছে একটা গুণোত্তর ধারা পঞ্চম পদ হচ্ছে 2√3/9 এবং দশম পদ হচ্ছে 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ কত? তার মানে পঞ্চম পদ দেওয়া আছে এবং আমার দশম পদ দেওয়া আছে, কিন্তু আর কিছু বলা নাই। তার মানে আমাকে ধরে নিতে হবে প্রথম পদটা কি এ ধরে নিতে হবে। যখন এরকম অঙ্ক থাকবে যে সরাসরি মানে পঞ্চম কোনো পদের কথা বলা থাকবে কিন্তু আগে প্রথম পদ কি হবে বা সাধারণ অনুপাতের কথা কিছু বলা থাকবে না, সেক্ষেত্রে তুমি ধরে নিবা প্রথম পদটাকে এ এবং সাধারণ অনুপাতটাকে আর। তাহলে চ্যাপ্টার হচ্ছে কত আমাদের 13.2। 8 নাম্বার অঙ্ক। মনে করি যেহেতু অঙ্কটা গুণোত্তর ধারার তাই লিখবা গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে এ। গুণোত্তর ধারার সাধারণ অনুপাত এটাকে ধরবা হচ্ছে আর। এখন আমরা জানি গুণোত্তর ধারার n তম পদের সূত্রটা কি ছিল? n তম পদের সূত্র ছিল a r⁻n-1। সুতরাং গুণোত্তর ধারার পঞ্চম পদ, তুমি 5 তম পদ লিখতে পারো অথবা পঞ্চম কথাটাও লিখতে পারো। তোমাদের এখানে যেহেতু একটু ভেঙে লিখছে আমি তাই লিখলাম পঞ্চম পদ। তাহলে কি হবে a r⁻5-1, তার মানে কত a r⁴। আবার গুণোত্তর ধারার দশম পদটা আমার কত হবে a r⁻10-1 = a r⁹ এখন প্রশ্ন মতে আমাকে বলছে a r⁴ হচ্ছে 2√3/9। এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। আর a r⁵ না, তো এখানে হবে 9 বলছে 8√2/81। 8√2/81 এটাকে দিলাম হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন 2 নম্বর সমীকরণকে আমি দেখতে পাচ্ছি এটা একটু বড় এবং এটা একটু ছোট, এর জন্য 2 নম্বর সমীকরণকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে কি করব? ভাগ করব। তাহলে উপরে কে হবে আমার a r⁹ আর নিচে হবে কত a r⁴ এখানে কত হবে বলতো 8√2/81 আর এখানে হবে 2√3/9। আগে সবাই এতটুকু লিখো। এখন দেখো এখানে আরেকটা লাইন লেখা যাবে এ এবং এ আমার কাটা যাবে। সবসময় এই জিনিসটা জানো যে ভাগের সময় কি হয় পাওয়ার বিয়োগ হয়, ভাগের সময় কি হবে পাওয়ার আমাদের বিয়োগ হবে। তাহলে এ এবং এ কাটা গেলে ভাগের সময় যদি পাওয়ার বিয়োগ হয় তাহলে 9টা থেকে 4টা বাদ দিলে কয়টা হবে 5টা। আর এখানে আমি একটু সাজাই লিখি 8√2/81। এই ভাগটাকে যখন আমি গুণ করব তখন কি হবে নিচে যেটা থাকবে যেটা আমার হর থাকবে সেটা হয়ে যাবে লব এবং যেটা লব থাকবে সেটা হয়ে যাবে কি আমার
হর মানে সোজা বাংলা উপরটা নিচে যায়, নিচেরটা উপরে যায়। এখন দেখো 2 দিয়ে এটাকে আমি কাটতে পারি, তাহলে কত হবে 4, আর 9 দিয়ে এটাকে কাটলে কত হবে 9। ঠিক আছে, এখন এতটুকু পর্যন্ত তোমাদের বোর্ডে দেখা যায়, এতটুকু পর্যন্ত সবাই এটা লিখে নাও। সবাই দেখো এইটাতে, এই ম্যাথটাতে তাহলে আমার কি করতে হলো, এই ম্যাথটাতে একটা সূত্র জানলে আমার কাজ হয়ে যায়, সেটা হচ্ছে কি n তম পদ। আমি তোমাদেরকে আগেই বলেছি যে এই চ্যাপ্টারে আসলে এই চ্যাপ্টার গুলো অনেক সোজা। যদি তুমি হচ্ছে এই চ্যাপ্টারে কিছু সূত্র আছে, সব সূত্র মিলে মনে হয় 8টা সূত্র হবে। তো এই 8-9টা সূত্র যদি তুমি মুখস্থ করতে জানো, এগুলো মুখস্থ রাখতে হবে, কারণ হচ্ছে অবজেক্টিভ হিসেবে বলা থাকে যে নিচের কোনটি সঠিক। তুমি যদি সূত্র না জানো সেক্ষেত্রে কিভাবে পারবা? সূত্র অবশ্যই মুখস্থ রাখতে হবে এবং বুঝতে হবে। সবাই এতটুকু আগে করো। এখন দেখো এতটুকু সবার লেখা শেষ আশা করি। এখান থেকে আমি যাই, দেখো এখান থেকে আমি কি কি পাইছি, বা r⁵। তোমরা অনেকেই ভুলটা করো, ধরো এখানে আমার সমান চিহ্ন আছে, এখানে কিন্তু অবশ্যই আমাকে বা চিহ্নটা দিতে হবে। বা চিহ্ন অথবা কেউ যদি চায় অ্যারো চিহ্নটাও দিতে পারো। অনেকে দুই পাশেই সমান চিহ্ন দাও, এটা কিন্তু ঠিক না। এরকম যদি পরীক্ষাতে করো তাহলে নাম্বার কাটা যাবে। √2 আর এখানে হচ্ছে কে থাকে 9√3। এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো, আমি জানি 2 সমান আমি কত লিখতে পারি, √2 × √2, তাই না? তাহলে 4 সমান কয়টা √2 লেখা যায় দেখো তো, এবার লেখা যায় না? খেয়াল করে দেখো, এই দুইটা √2 মিলে একটা 2, আবার এই দুইটা √2 মিলে একটা 2, তার মানে 2 দুগুণে কত হচ্ছে আমার 4, এটা আমি লিখতে পারি। ঠিক একই ভাবে 9 কে আমি কত লিখতে পারি, √3 × √3। এই দুইটা √3 মিলায় পাবো একটা 3, আবার √3 × √3, এই দুইটা √3 একসাথে করলে কি পাবো 3। তাহলে 3 তিরিকা কত হচ্ছে 9, এখানে 2 দুগুণে কত হচ্ছে 4। এটা সবাই খেয়াল করো। 4 মানে হচ্ছে কি 4টা √2, আর 9 মানে হচ্ছে কি 4টা √3। কিভাবে হচ্ছে সেটা আমি তোমাদেরকে এখানে দেখাই দিলাম। তার মানে 4 মানে কি লেখা যায়, এখানটা লেখি, এটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখলাম। কেউ যদি ডাইরেক্ট চাও ম্যাথটা করার জন্য, তাহলে সে ডাইরেক্ট করতে পারো। দেখো তার মানে √2 কয়টা হয়েছে 5টা, √3 হচ্ছে কয়টা 5টা। এখন এই ম্যাথটাতে দেখো আমাদের পাওয়ার গুলা কি হয়েছে, সমান হয়েছে। যদি পাওয়ার সমান হয় তাহলে কি হবে, আমাদের বেসটাও সমান হবে। তার মানে r = আমি লিখতে পারি √2/√3। তার মানে r এর মানটা দেখছো কত সহজে আমরা পেয়ে গেলাম। এখন r এর মানটা, r এর মান 1 নং সমীকরণে, তুমি 1 নাম্বার সমীকরণ, 2 নাম্বার, যত নাম্বার সমীকরণ ইচ্ছা বসাইতে পারো। আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে সমীকরণটা কি ছিল, a
r to the power 4 is equal to ছিল 2√3/9 বা a r to the power 4 মানে কত √2/√3 to the power 4 is equal to 2√3/9 বা a √2। এখন তোমাদের ক্যালকুলেটরে যাদের হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে, তোমাদের ক্লাস 9 নোটস সবারই সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে, তাহলে √2 ব্র্যাকেটের মধ্যে লিখে এর উপর যদি পাওয়ার 4 দাও, দেখো এখানেও আছে √2 চারটা হইলে কি পাই আমি 4 পাই, আর √3 যদি 1 2 3 4টা হয় তাহলে সেক্ষেত্রে আমি কত পাই 9 পাই। তাহলে 2√3 বাই কত লেখা যায় 9, দ্যাটস মিন্স কত লেখা যাবে a is equal to, দেখো এই 9টা উপরে যাবে 9 ইন্টু 2√3 আর এখানে হবে 4 ইন্টু 9, তার মানে 9 9 কাটা, এখানে 4 আর 2 কাটা গেলে কত থাকে আমার উপরে থাকে √3 আর নিচে থাকে শুধু 2। কেউ কিন্তু আবার √2 লিখো না, 3 এর উপরেই কিন্তু রুটটা, তার মানে আমি a এর মানও পেয়ে গেছি আর এর মানও পেয়ে গেছি। সবাই এতটুকু লেখো। সবাই যদি এই ব্যাপারটা বুঝতে পারো তাহলে হচ্ছে তোমাদের জন্য অঙ্কটা অনেক সোজা হবে। দেখো আমি 4 কে এবং 9 কে ভেঙে তোমাদের কিন্তু লেখা দেখা দিছি। 4 মানে কি √2 কয়টা হবে 4টা, আর 9 মানে হচ্ছে √3 কয়টা হবে 4টা। তুমি যদি এতটুকু বুঝতে পারো তাহলে দেখো এইটুকু ক্যালকুলেশন তোমাদের জন্য অনেকটা সোজা হবে। এখন আমাকে কততম পদের কথা বলছে, এখানে বলছে হচ্ছে তৃতীয় পদ কত, সুতরাং গুণোত্তর ধারার তৃতীয় পদের সূত্রটা কি হবে a r to the power 3 - 1, তার মানে a r to the power 2। এর মান কত, এর মান আমরা পাইছি হচ্ছে √3/2, আর এর মান পাইছি হচ্ছে √2/√3 তারপরে স্কয়ার। তার মানে কত লেখা যায় √3/2, তার মানে √2 এর উপরে স্কয়ার আছে, তার মানে রুট এবং স্কয়ার বাদ যাবে, আর এখানে √3 এর উপরে স্কয়ার, তার মানে এখানে হচ্ছে শুধু 3, তার মানে এই 2 আর এই 2 কি হয় আমার কাটা যায়। এখন দেখো 3 মানে কত, আমি দুইটা √3 লিখতে পারি, ঠিক আছে, তার মানে কাটা গেলে দেখো কত থাকে 1/√3, এটাই অ্যান্সার। কেউ যদি √3/3 দাও সেক্ষেত্রেও কিন্তু তার উত্তরটা অবশ্যই হবে এবং হচ্ছে আমরা নাম্বার দিব। এতটুকু করলে ভালো, মানে কি আমরা বুঝতে পারবো যে না আসলে তুমি এটা খুব ভালোভাবে বুঝতে পারছো। এতটুকু যদি করো অবশ্যই তুমি নাম্বার পাবা, কেউ তোমার নাম্বার কাটবে না। দেখো এতটুকু পর্যন্ত আগে সবাই লিখে নাও। দেখো ম্যাথটা কিন্তু অনেক সোজা যদি তোমরা বুঝতে পারো সেক্ষেত্রে। আশা করি এটা তোমাদের সবার লেখা শেষ।
এখন হচ্ছে সবাই 9 নাম্বার অঙ্কটা করো। দেখো 9 নাম্বার প্রশ্নটা পড়ো, 9 নাম্বার অঙ্কটাও ইম্পর্টেন্ট। নয় নাম্বার অঙ্কটাতে বলছে 1/√2 - 1 প্লাস √2 মাইনাস। দেখতে পাচ্ছ আমার এই যে ধারাটা কিরকম ছিল, প্রথমটা কিন্তু প্লাস, পরেরটা কিন্তু মাইনাস, তারপরেরটার মান আসছে প্লাস, তারপরেরটার মান মাইনাস আকারে আসছে, মানে এটা কনসিকুয়েন্স গুলা খেয়াল করে দেখবা। তো এখন নয় নাম্বার আমার হচ্ছে দেওয়া আছে, মনে করি লেখার দরকার নাই, আমরা লিখবো প্রদত্ত ধারাটির, প্রদত্ত ধারাটির প্রথম পদ এ সমান কত বলছে, এর মান আমাকে বলছে হচ্ছে 1/√2। প্রদত্ত ধারাটির সাধারণ অনুপাত আর সমান কত হবে, -1/1/√2 বা হচ্ছে √2/-1। আমি দেখা যাবে ক্যালকুলেশন করার পরে এটার উত্তর পাবো -√2। এখন তোমাদেরকে এইখানে একটা কথা আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে -√2 এবং দেখতে পাচ্ছ তোমাদের মধ্যে অনেকেই গড়বড়টা করে, রুটের আগে কিন্তু মাইনাসটা হবে, রুটের ভিতরে যদি কেউ মাইনাস দাও তাহলে কিন্তু পুরো অঙ্কটাই তোমার কাটা যাবে। রুটের ভিতরে মাইনাস দেওয়া মানে বুঝো, এটা হচ্ছে তোমরা যখন ইন্টারে যদি কেউ সায়েন্স নিয়ে পড়ো তাহলে বুঝতে পারবা, রুটের ভিতরে যখন কোনো মাইনাস থাকে, মাইনাস দিয়ে কোনো মান থাকে, সেই নাম্বারটাকে বলে হচ্ছে কাল্পনিক সংখ্যা, ঠিক আছে, বা ইমাজিনারি নাম্বার, অথবা এগুলা হচ্ছে কি সব কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যার অন্তর্ভুক্ত। কেউ ইন্টারের হচ্ছে প্রথমেই চ্যাপ্টারটা শুরু হয় এই টপিকসটা দিয়ে, তার মানে কেউ ভুলেও কিন্তু √2 এর ভিতরে মাইনাস দিয়ে মানটা করবা না, এটা তাহলে একটা কাল্পনিক সংখ্যা হয়। এটাকে প্রকাশ করা যায় 2i দিয়ে। আমাদের তো দরকার নাই এত কিছু জানার, এই ভুলটা তোমরা সবাই আসলে করে না, অনেকেই করে, তো অনেকে যারা যারা করো এই ভুলটা করবা না। আমার রুটের আগে মাইনাস হবে, রুটের আগে যদি মাইনাস হয় তাহলে এটা একটা রিয়েল নাম্বার, আর যদি রুটের ভিতরে মাইনাসটা দাও তাহলে সেটা হয়ে যাবে কি আমার কমপ্লেক্স নাম্বার, ইমাজিনারি নাম্বার, সো এটা হবে না। এখন দেখো প্রশ্নে আমার বলছে যে কোন পদ হচ্ছে 8√2, তাহলে আমি লিখতে পারি ধারার n তম পদের সূত্র কি ছিল, a r⁻n-1। প্রশ্ন মতে আমার a r⁻n-1 এর মান বলছে হচ্ছে 8√2, তার মানে a এর মান কত আসছে 1/√2, আর এর মান হচ্ছে -√2 n-1 8√2। তাহলে আমি লিখতে পারি না -√2 n-1, এই √2টা ওই পাশে গেলে কি হবে 8 × √2 × √2, বা তার মানে এই √2 মিলে একটা 2 হবে, তাহলে 8 দুগুণে কত হবে 16, √2 × √2 গুণ করলে কত হবে শুধু 2।
বা দেখো তো এই 16 করতে হলে আমাকে কত লিখতে হবে? দেখো -√2 -√2 -√2 দেখো এই মাইনাসে মাইনাসে কি হচ্ছে আমার +2। আবার হচ্ছে আমি যখন এইটা আর এটা নিয়ে কাজ করতেছি, এই -√2 আর -√2 করলে আমি কত পাবো? +2। ঠিক এইটা এটা গুণ করলে আমি কত পাবো? +2। আবার এই -√2 আর -√2 গুণ করলে পাবো +2, যেটাকে আমরা বলছি। তাহলে এখানে কত হয়েছে দেখো, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত? 16। তার মানে আমি কি লিখতে পারি? 2 কে লেখা যায় -√2 ইন্টু কত লেখা যায়? -√2 লেখাই কিন্তু যায়, মাইনাসে মাইনাসে প্লাস, আর দুইটা √2 একসাথে মিললে কি হবে? একটা 2 হবে। তাহলে এখানে আমি লিখতে পারি -√2⁸। তোমরা ক্যালকুলেটরে এই কাজটা ইজিলি করতে পারবা। তার মানে হচ্ছে আমরা লিখতে পারি n-1 = 8, বা কত লেখা যায়? n = 9। অ্যান্সার। সবাইটা লেখো। এটা কিন্তু আলাদা, ঠিক আছে? এটা আবার এটার সাথে কেউ মিলাই ফেলো না। এখন তোমরা হচ্ছে এই অঙ্কটা আশা করি সবাই বুঝতে পারছো। তোমরা তোমাদের বইয়ের 11 নম্বর অঙ্কটা দেখো। 11 নম্বর অঙ্কটা কিন্তু 11 না, সরি 10 নম্বর অঙ্কটা আগে দেখো। 10 নম্বর অঙ্কটা যদি আমি তোমাদের বুঝাতে পারি, তাহলে নিজেরাই হচ্ছে তোমরা 11 নম্বর অঙ্কটা দেখবা কত ইজিলি করতে পারো। এই টাইপের ম্যাথ গুলো পরীক্ষার মধ্যে আসে। আমি তোমাদেরকে যখন বোর্ডের প্রশ্নগুলো সলভ করাবো তখন বুঝতে পারবা। তো দেখো 10 নম্বর প্রশ্নটা কি বলছে, এটা আশা করি সবার লেখা শেষ। এখন হচ্ছে 10 নম্বরে, 10 নম্বর আমার ধারাটা বলে দিছে হচ্ছে 5 + x + y প্লাস কত বলছে? 135। দেখো কত ধরনের ম্যাথ আছে, তাই না? প্রত্যেকটা ম্যাথে কিন্তু যদি তুমি সূত্রটা বুঝতে পারো যে কিভাবে করতে হবে, তাহলে কিন্তু এই ম্যাথগুলা করা তোমাদের জন্য অনেক সোজা হবে। এখানে কি বলছে? প্রথম পদটা বলা আছে 5, তারপরের হচ্ছে x বলা আছে, দ্বিতীয় পদ, তৃতীয় পদ বলছে y, চতুর্থ পদ বলছে কত? 135। তার মানে আমাকে কিন্তু ওরা প্রশ্নের মধ্যে একটা ক্লু দিয়ে দিছে,
প্রথম পদটা কিন্তু এ বলে দিছে, তাহলে আমরা লিখতে পারি না ধারার প্রদত্ত ধারার প্রথম পদ এ সমান কত 5। সাধারণ অন্তর তো আমরা জানি না, ধারার অন্তর হবে না অনুপাত হবে বলতো? অনুপাত কিন্তু হবে। আর গুণোত্তর ধারার আমরা জানি n তম পদের সূত্র কি ছিল? a r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এটা কি আমার দ্বিতীয় পদ না? তাহলে সুতরাং গুণোত্তর ধারার দ্বিতীয় পদ তাহলে কি হবে? a r টু দি পাওয়ার n মাইনাস 1, 2 মাইনাস 1 করলে কত হবে? a r। তারপরে গুণোত্তর ধারার তৃতীয় পদ, এটা হচ্ছে 3 নাম্বার পদ। তৃতীয় পদ কত? a r টু দি পাওয়ার 3 মাইনাস 1, তার মানে কত হবে? a r স্কয়ার। এবং হচ্ছে এটা কততম পদ? গুণোত্তর ধারা চতুর্থ পদ না? গুণোত্তর ধারা চতুর্থ পদ a r টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত হবে? a r কিউব। প্রশ্ন মতে a r এর মান হচ্ছে x, এটার মান হচ্ছে y, এবং a r কিউব এটার মান হচ্ছে কত আমার? 135। বা এখানে আমি একটা কাজ করতে পারি, এর মান আমার কত বলছি? 5, কিন্তু আমি আগেই পাইছি। আর কিউব ইজ ইকুয়াল টু 135। কতটুকু পর্যন্ত দেখা যায় এখানে? এতটুকু পর্যন্ত লিখো সবাই। এতটুকু পর্যন্ত আমি বেশি কিছু কাজ করি নাই। এখানে আমার এ এবং অনুপাতের মানটা যেহেতু আমার এখানে বলা নাই, আমি ধরে নিছি এটাকে আর। তারপরে হচ্ছে যে একটাই সূত্র, এই সূত্র দিয়েই কাজ। এর আগের ম্যাথেও কিন্তু আমার একটাই সূত্র ছিল। দেখছো কত সোজা এই ম্যাথগুলা, যদি তুমি সূত্রগুলা মুখস্থ জানো। সব এতটুকু করে নাও। বা কত লিখতে পারি? আর কিউব ইজ ইকুয়াল টু 135/5, বা আর কিউব সমান 10 35। তার মানে লেখা যায় আর কিউব সমান কত লেখা যায়? 3 কিউব। 3 এর উপর কিউব করলে কত পাবো? 27। তার মানে যেহেতু আমার পাওয়ার দুটো সমান, তার মানে বেসটাও কি হবে? এটাকে বলা হয় বেস, বেসটাও সমান। তার মানে আর ইজ ইকুয়াল টু কত হবে? 3। এখন এ ও আর এর মান 1 নং ও 2 নং সমীকরণে বসিয়ে পাই। তার মানে এ আর ইজ ইকুয়াল টু ছিল এক্স, বা এক্স সমান কত লেখা যায়? এর মান হচ্ছে 5 আর আর এর মান 3, তার মানে হচ্ছে 15। তার মানে এক্স ইজ ইকুয়াল টু কত? 15। এবং এ আর স্কয়ার ইজ ইকুয়াল টু ছিল ওয়াই, বা লেখা যায় ওয়াই সমান এর মান কত পাইছি আমি? 5
আর আর এর মান হচ্ছে 3 স্কয়ার, তার মানে 5 গুণ 9, তার মানে y ইজ ইকুয়াল টু 45। তার মানে x এর মান হচ্ছে আমার 15 এবং y এর মান কত হয় আমাদের 45। সবাই একটু লিখো তো। দেখো আমাকে কিন্তু পরীক্ষাতে এবং যদি প্রশ্নে এই টাইপের ম্যাথগুলো আসে তোমরা কিন্তু এভাবেই অঙ্কটা সমাধান করার চেষ্টা করবা। এবং এখানে বলা আছে এক্স এবং ওয়াই এর মানটা নির্ণয় করার জন্য, তার মানে প্রশ্নে যা চাইছে আমরা তো তাই নির্ণয় করছি। এক্স এর মান এবং ওয়াই এর মান আসছে কত, একটার মান আসছে 15 আর এবং ওয়াই এর মান আসছে হচ্ছে 45। এখন দেখো তোমাদের এই 10 নাম্বার ম্যাথটা যেরকম ঠিক 11 নাম্বার প্রশ্নটাও ঠিক সেরকম। 11 নাম্বারটা আমি আশা করি যে তোমরা খুব ভালোভাবেই করতে পারবা। 11 নাম্বার প্রশ্নটা কিন্তু অনেক সোজা। এখন তোমাদেরকে আমি আজকে কিছু বাড়ির কাজ দিব, তো সবাই হচ্ছে কি কি বাড়ির কাজ দিব সেটাকে লিখে নাও। বাড়ির কাজ থাকবে হচ্ছে আট থেকে তোমাদের বইয়ের 8 থেকে 13 নম্বর অঙ্ক পর্যন্ত থাকবে। এছাড়াও আমি তোমাদেরকে আরো কিছু দিব কাজ, যেটা করার জন্য দেখো তোমাদের বইয়ের 257 পৃষ্ঠায় n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি দিয়ে একটা সূত্র আছে, ঠিক আছে সেটা। তারপরে হচ্ছে 258 পৃষ্ঠায় n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি পৃষ্ঠার গুণোত্তর ধারার সমষ্টি আরেকটা জিনিস শিখবা, সেটা হচ্ছে
258 পৃষ্ঠায় n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি ছাড়াও একটা বক্স আছে, একটা বক্সে লেখা আছে প্রয়োজনীয় সূত্র। এইটা তোমরা মুখস্থ করবা এবং হচ্ছে যদি তোমরা ইন্টারে সায়েন্স নিয়ে তো অনেকেই পড়বা আশা করি, তাদেরও কিন্তু এটা খুব কাজে লাগবে। এই যে সূত্রগুলা পড়বা এখান থেকে কিন্তু পরীক্ষাতে আসে এবং হচ্ছে ইন্টারে উঠলে তো পাবাই, এখান থেকেই তোমাদের এটা শিখতে হবে। এটা আমরা যখন আমাদের সময় ক্লাস 9-এর বইতে ছিল না, এটা অনেক ইম্পর্টেন্ট একটা সূত্র, এটা তোমাদের পরীক্ষাতে কিন্তু মাঝে মাঝে দেয়। আর আমরা যখন টিচার হিসেবে যদি কোথাও পরীক্ষা দিই সেখানেও না এই প্রশ্নটা আসে, দেখা যায় মাঝে মাঝে। তো এটা তোমরা শিখবা, আর যদি তোমরা না বুঝো সেক্ষেত্রে হচ্ছে তোমাদের এখানের কমেন্ট বক্সে জানাবা, আমি তোমাদেরকে এটা বুঝাই দিব। তোমরা একবার দেখলে আমার মনে হয় যদি মনোযোগ সহকারে দেখো বুঝতে পারবা। সবাই হচ্ছে ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং এই যে পড়াটা সবাই লিখে নাও। সেটা কিভাবে বন্ধ করে? ইন্ডে ক্লিক করলে? শফিউদ্দিন স্যার দেখি ইন্ডে ক্লিক করলে বন্ধ হয়ে যাবে? রেকর্ড অফ করবেন না।